এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি শাহি বুটের ডাল ভুনা। তো শাহি বুটের ডাল ভুনা করতে তো প্রথমে আমাদের লাগবে বুটের ডাল। এই যে এখানে আমি হাফ কিলো বুটের ডাল নিয়ে নিছি। এই হাফ কিলো বুটের ডালকে আমি 1 ঘন্টা আগে ভিজায় রাখছি। ভিজায় তারপর ধুয়ে পরিষ্কার করে এই যে সিদ্ধ করে রাখছি। এখানে আমি 1 পিঞ্চ হলুদ গুঁড়া, 1 পিঞ্চ মরিচ গুঁড়া আর 1 পিঞ্চ লবণ দিছি, দিয়ে এই যে সিদ্ধ করছি। দেখেন আঙুলে এভাবে নিলেই বোঝা যাচ্ছে একেবারে নরম, কিন্তু ডালটা এমনিতে আস্তে আস্তে এই যে এমনিতে আস্তে আস্তে কিন্তু গলে গেছে। এই যে দেখেন। তো এখন প্রথমে আমি এই ডালটা রান্না করার জন্য প্রথমে একটা মশলা বানাতে হবে। সেই মশলার জন্য এই যে একটা ফ্রাই প্যান বসাইলাম। এখন চুলাটাকে জ্বালাই দিব, আর চুলাটা এখন একদম লোয়ে থাকবে। তো এই মশলাটার জন্য প্রথমে লাগবে আমার 1 চামচ আস্ত জিরা, এই যে আস্ত জিরা, 1 চামচ মেথি, আর 1 চামচ লাগবে মৌরি। এই যে এখন দিব 1 চামচ সরিষা, এরপর দিব 2টা শুকনো মরিচ। এখন এটাকে আমি এই শুকনো খোলা একটু টেলে নিব। এই যে দেখেন, আর চুলার আঁচ কিন্তু একেবারে কম আছে। এখন এটাকে টেলে তারপর আমি এটাকে গুঁড়া করে মশলাটা বানাই নিব। তো আমার প্রিয় ভাই বোনেরা, যদি আজকের এই শাহি বুটের ডাল ভুনাটা আপনাদের একটুও ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর আপনাদের এই ঘন্টা সব সময় আপনাদের কাছে লাইক, শেয়ার, কমেন্টসটা আশা করি। তো প্লিজ আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। তো এখন এটাকে আমি সাইডে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করে আমি এটাকে গুঁড়া করে নিব। আর এখন আমি শুরু করব ডাল ভুনা রান্না করা। এই যে এখন একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখানে আমি এই যে 2 চামচ ঘি নিছি, 1 চামচ এখানে দিব। আর আমার প্রিয় ভাই বোনেরা, এই রান্নাটা 3 ভাগে করতে হয়, কিন্তু খেতে যে এত টেস্টি, না বাসায় না বানালে বুঝতে পারবেন না। এই যে এখন এখানে আমি এই যে 5টা পেঁয়াজকে, ছোট পেঁয়াজ এই যেভাবে কেটে খুলে নিছি এভাবে। তো এটাকে এখন এখানে দিয়ে দিব। হালকা একটু ভাজবো, হালকা একটু ভাজবো। এখন এখানে আমি দিয়ে দিব এই যে একটা টমেটো কুচি, মানে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে এটাকে একটু ভাজবে। তার সাথে এই ডালটা খাওয়ার মজাই আলাদা। আর এই ডালটা একটা পাকিস্তানি রান্না, কিন্তু খেতে এত টেস্টি, বাসায় না করলে বুঝতে পারবেন না। আপনারা বলতে পারেন যে প্রত্যেক ভিডিওতেই উনি বলে যে এত টেস্টি, এত টেস্টি। আসলেই কিন্তু টেস্টি। এই ডালটা আমরা রান্না করে ট্রাই করতে পারি, তাই না? তো প্লিজ একবার হলো করেন, করলে বুঝতে পারবেন। দেখেন পেঁয়াজ আর টমেটোটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এই যে মশলাটা বানাইছি, আর এই মশলাটা কিন্তু আধা ভাঙ্গা হবে, পুরোপুরি মিহি হবে না। এখান থেকে হাফ দিয়ে দিব, আর হাফ আমি ডালের মধ্যে দিব, দিয়ে এটার সাথে মিশাই নিব। এটাও তো ডালের মধ্যেই যাবে, কিন্তু এটা আলাদা। আর এই ডালটা রান্না করতে কিন্তু একদম সময় অল্প লাগে, কিন্তু উপকরণগুলো একটু লাগে। যেটা আমার ভাজা হয়ে গেল, এখন এটাকে আমি সাইডে রেখে দিব। রেখে আমি মূল রান্নায় চলে যাব। এই যে আরেকটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলার তো জ্বালানোই আছে। এখন আমি এই যে বাকি ঘি দিয়ে দিব এখানে। আর আপনারা যদি চান যে ঘি দিবেন না, তেল দিয়ে রান্না করবেন, সেটাও হবে। এখন শাহি বলে কথা, এই জন্য ঘিটা দিতে হয় আর কি। আর এখানে আস্ত গরম মশলা দিব আমি। এই যে এখানে 2টা তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা লং, 4-5টা গোলমরিচ আর একটা দারুচিনি এই যে দিয়ে দিলাম। এখন এখানে দিব এই যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমার রেসিপিটা পুরো ফলো করে একবার বানান, বানালে বাসার সবাই মাংস খাওয়া ভুলে যাবে, এই ডাল খেতেই চাইবে। আর এই ডালটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছু খেতেই যায়। এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এই যে 4টা কাঁচামরিচ কুচি করে রাখছি।
আর কাঁচামরিচটা হলো ঝালের উপরে নির্ভর করবে, আপনাদের কাঁচামরিচ যদি বেশি ঝাল হয় তাহলে কমাই দিবেন। আমারটা একটু কম আছে ঝাল, যার কারণে আমি একটু বেশি দিছি, 4টা দিছি। আর হাফ কিলো ডালের মধ্যে 4টা কাঁচামরিচ যাবে। এই যে এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এখন একটু পানি দিয়ে নিব যাতে মশলাগুলি না পড়ে। হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ দিব হলুদ গুঁড়া, হাফ চামচ দিব ধনে গুঁড়া, মানে সব হাফ চামচ করে দিব, যেহেতু ডালে একটু একটু দেওয়া আছে আর ডালে কিন্তু তেমন মশলা যায় না। তারপরে এটাতে দেওয়া হচ্ছে কারণ হলো এটা তো শাহি ডাল। হাফ চামচ দিব জিরা গুঁড়া, দিয়ে এটাকে আমি মিশিয়ে দিব। এখন এই পর্যায়ে দিব আমি 2টা টমেটো কুচি। এখন এটাকে আমি ভালোভাবে এটার সাথে কষায় নিব। কষাতে কষাতে টমেটোটাকে একদম গলায় ফেলবো আর কি। আর এখন দিব আমি স্বাদ মতো লবণ, ডালে কিন্তু লবণ দেওয়া আছে, এখন আমি ওই আন্দাজেই লবণটা দিব। তো আমার প্রিয় ভাই বোনেরা এটা খেয়াল রেখে দিবেন। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল আর টমেটোটাও কিন্তু এই যে গলে গেছে। আর আমার টমেটোটা টক কম, আর এই ডালটাকে টক কম থাকা টমেটোগুলো ব্যবহার করলেই ভালো হয়। আর যদি টক থাকে তাহলে টমেটোটা মেজারমেন্টটা কমাই দিবেন। এই যে দেখেন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করা ডালটা। এখন এটাকে আমি এই মশলার সাথে ভালোভাবে কষাই নিব। আমার ভাই বোনেরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আর নতুন ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগতম। প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখেন মাশাআল্লাহ এখনই অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই যে দেখেন মশলার সাথে আমার ডালটা কষানো হয়ে গেল। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করে শাহি বুটের ডাল রান্নাটা করে নিতে পারেন। ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না, এটা যে কোনো কিছুর সাথে অনেক ভালো যায়, বিশেষ করে পরোটার সাথে তো তুলনাই হয় না। এখন এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিব, হালকা পানি দিব, বেশি একটা ঝোল হবে না, যেহেতু ভুনা মাখো মাখো হবে। এই যে আমি 2 কাপ পানি দিলাম মেজারিং কাপে, আর দিব না। এটাকে এখন ডেকে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এই যে আমি 10 মিনিট পরে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। দেখেন মাশাআল্লাহ ডালের লুকটা দেখেন, আমার প্রিয় ভাই বোনেরা ডালের লুকটা দেখেন। অলমোস্ট হয়ে গেছে আমার ডালটা। ডাল তো আগেই সিদ্ধ করা আছে, মশলার সাথে শুধু মিশানো হলো। তো আমার প্রিয় ভাই বোনেরা আমার এই রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন এই যে আমি এখানে পেঁয়াজ আর মশলাটা রেডি করে রাখছিলাম টমেটো দিয়ে, এটা এখন এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে এটার সাথে মিশিয়ে দিব। আর প্রবাসী যে ভাইয়ারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন এই শাহি বুটের ডাল ভুনা। ডালটা হয়ে গেছে অলমোস্ট। এখন এখানে আমি 1 চামচ ধনেপাতা দিয়ে দিব। এই যে দিয়ে এটাকে আরেকটু মিশাবো। আর একদম অল্প সময়ে কিন্তু হয়ে যায়, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? হাতের কাছে মশলাগুলি রেডি থাকলে একদম সময় লাগে না, কিন্তু খেতে তো খুব টেস্টি হয়। এই যে হয়ে গেল আমার শাহি বুটের ডাল ভুনা। এখন এটাকে আমি নামাই নিব, নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার ডালটা কেমন হলো বা ডালের লুকটা কেমন। এই যে দেখেন হয়ে গেল আমার শাহি বুটের ডাল রান্না। মাশাল্লাহ মাশাল্লাহ এত টেস্টি হয়েছে,
প্লিজ আপনারা একবার বাসায় করেন, করলে বুঝতে পারবেন। এটা কিন্তু আমরা মেহমানদারিতেও রাখতে পারি, এটা পোলাওয়ের সাথেও ভালো যায়, বললামই তো সব কিছুর সাথে এটা ভালো যায়। এখন এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব আমি, একটু সামান্য। আমার আজকের ধনেপাতাটা একটু লাল, এই যে একটু সামান্য দিয়ে দিলাম। আর এই যে মশলাটা রেখেছি এটা এখন আমি উপর দিয়ে ছড়াই দিব। এই যে এইভাবে দিয়ে দিলে এটার যে সুন্দর একটা গ্রান এই ডালটার মধ্যে আমরা খাওয়ার সময় একদম অথেন্টিক গ্রানটা পাবো। এই যে দেখেন মাশাআল্লাহ, লুকটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো আজকে আমার এই শাহি ডাল রান্না করা কার কার পছন্দ হয় প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আজকে আমার এই শাহি বুটের ডাল রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।